হুগলি জাগিপাড়া বিধানসভার রশিদপুর সিংটি বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার ভোট রক্ষা শিবিরের আয়োজন করা হয়। বাংলায় এসআইআর আতঙ্কে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটেছে গোটা রাজ্য জুড়ে। আর সেই আবহে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়, যার নাম হলো বাংলার ভোট রক্ষা শিবির। আর সেই শিবিরে যেখানে সাধারণ মানুষের সুবিধার্থে এসআইআর সম্পর্কিত সচেতনতা করা হয়। 2002 সালের এসআইআর লিস্টে থাকা কোনো বৈধ ভোটার যাতে নতুন এসআইআর লিস্ট থেকে তাদের নাম বাদ না যায়, এই জন্যই এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। আর এই শিবিরের উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। কৃষিকাজ সামলাবে না এই মানুষের ভিড়ে লাইন দিয়ে? সব মানুষ তো শিক্ষিত নয়, তারা সেভাবে ফর্ম ফিল আপ করা বা কী হয়েছে জিনিসটা। এতদিন আমরা যে ভোটার কার্ড নিয়ে ভোট দিয়ে এলাম, কোনো অসুবিধা হলো না। আজ হঠাৎ করে এই এসআইআর এইসব জিনিসগুলো সাধারণ মানুষের বোধগম্য হচ্ছে না। এগুলো সাধারণ মানুষের কাছে হয়রানি ছাড়া আর কিছু নয়। কদিন আগে আমরা দেখলাম আধার কার্ড নিয়ে যে ঝামেলা, কদিন পরে এই ভোটার কার্ডের এই এসআইআর নিয়ে খুবই সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ভয় পাবেন না, তৃণমূল কংগ্রেস আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। বাংলার একজন প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ হলেও লড়াই হবে এবং দিল্লি পর্যন্ত লড়াই হবে, এটা দল ঘোষণা করেছে। আমরা এই অপচেষ্টা আমরা বিজেপিকে করতে দেব না, কেন্দ্রীয় সরকারকে করতে দেব না। ফলে কেউ ভয় পাবেন না। এনুমারেশন ফর্ম আপনারা প্রত্যেকে ফিল আপ করবেন, ফিল আপ করে জমা দেবেন, আর নিজেদের নথি যা যা আছে সেটাকে নিজেদের কাছে মজুত রাখবেন।